হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা প্রসিডিওরের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি প্রসিডিওরটা দেখাতে পারছি না, মানে পেশেন্টের মাধ্যমে। তো আমি এই ছবিগুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা কীভাবে করা হয়। তো যে কোনো প্রসিডিওরের আগে আমাদের কতগুলো প্রিপারেশান করে নিতে হয়। তো এই প্রিপারেশান তো আমরা জানি সকলেই, একটা প্রসিডিওর করার আগে আমাদের কতগুলো প্রিপারেশান থাকে। তো এই প্রিপারেশনের মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট আমাদের পেশেন্টটা সিলেক্ট করা বা পেশেন্টকে প্রিপেয়ার করা। কোনো পেশেন্ট যদি আমাকে সিলেক্ট করে দেওয়া থাকে তাকে প্রিপেয়ার করা, অথবা কোনো পেশেন্টের নাম দেওয়া থাকে তার নিড আইডেন্টিফাই করে আমরা যে কোনো একটা প্রসিডিওর করি। কিন্তু তোমাকে যদি জেনারেল অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে বলা হয়ে থাকে তাহলে সেভাবে কি করবে। তাহলে প্রথমে প্রিপারেশনে আসবো, পেশেন্টের প্রিপারেশান। এরপর আমরা প্রিপারেশান করব এনভায়রনমেন্ট প্রিপারেশান, সেল প্রিপারেশান, আরও আর্টিকেলস প্রিপারেশান, সমস্ত কিছু প্রিপারেশান কিন্তু আমাদের করে নিতে হবে। তো প্রথমে পেশেন্টকে কীভাবে প্রিপেয়ার করবে, পেশেন্ট প্রিপারেশানে কী করবে, পেশেন্ট কী করা হয়, ইউজুয়ালি পজিশন করা হয় সুপাইন পজিশনে, মানে তাকে লাইং অন দেয়ার ব্যাক, মানে ব্যাকের উপরে তাকে শুয়ে দেওয়া হয়, মানে সুপাইন পজিশন যেটাকে আর কি মেনলি বলা হয়, সেই সুপাইন পজিশনে পেশেন্টকে রাখতে হবে। তো এখানে স্ক্রিনে পেশেন্ট যেভাবে শুয়ে আছে সেটা কিন্তু সুপাইন পজিশনে পেশেন্ট শুয়ে আছে। তো মোস্টলি ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পেশেন্টের প্রাইভেসি কিন্তু এখানে মেনটেনটা অবশ্যই আমাদের জরুরি, কারণ পেশেন্ট প্রাইভেসি না মেনটেন হলে কিন্তু তোমার পুরো প্রসিডিওরটাই জিরো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, পেশেন্টের কমফোর্টটাকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, পেশেন্ট কমফোর্টেবল কিনা সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে পেশেন্টকে। তো প্রসিডিওরটা করার আগে পেশেন্টকে কিন্তু এক্সপ্লেন করে নিতে হবে যে তোমার সাথে এই, আপনার সাথে বলতে হবে, আপনার সাথে এই প্রসিডিওর কিন্তু করা হবে। তো এটা গেল আমার পেশেন্টের প্রিপারেশান। কিন্তু এবার যদি আমরা যখন প্রসিডিওরটা শুরু করতে যাব তার আগে কিন্তু আমার এক্সামিনারকে কী বলতে হবে, প্রসিডিওরটা কী, কাকে বলে, পারপাস, এগুলো সব বলে নিতে হবে। তো যেহেতু আমি জেনারেল অ্যাবডোমিনাল এক্সামিনেশন বলছি, তো এখানে পারপাস কয়েকটা আসবে, যেমন আইডেন্টিফাইং দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেমস, বা এগুলো। সেকেন্ড পারপাস হতে পারে এভালুয়েটিং, অ্যাবডোমিনাল পেইন বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কন্ডিশনের জন্য হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, বা বাউল অবস্ট্রাকশন হতে পারে, এই সমস্ত কারণের জন্য কিন্তু হতে পারে। আর এছাড়া যে অ্যাবডোমিনাল এক্সামিনেশান কী করে, সেটা হচ্ছে একটা কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশান টু অ্যাসেস আদার বিভিন্ন ধরনের কন্ডিশন। তো আমরা সবাই মোটামুটি জানি যে একটা প্রসিডিওর শুরু করার আগে আমাদের কী করতে হয়। প্রথমে কিন্তু যে সমস্ত কিছু প্রিপেয়ার করার পরে যখন এক্সামিনার আসে তার সামনে কিন্তু আমরা নিজের ইন্ট্রোডাকশান দিয়ে প্রসিডিওরটা কাকে বলে, তার পারপাস, সমস্ত কিছু বলার পরে কিন্তু বিভিন্ন যে স্টেপগুলো আমরা ফলো করি, একটা প্রসিডিওর শুরুতে কী করতে হয়েছে বা করেছি আমি, এনভায়রনমেন্ট প্রিপারেশান থেকে শুরু করে আর্টিকেল ডেসক্রিপশান সমস্ত কিছু, তার মাঝখানে কিন্তু হ্যান্ড ওয়াশিং থাকে আর্টিকেল ডেসক্রিপশানের আগে। তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। তো এরপরে আমি শুরু করে দেবো জেনারেল অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা কী। তো এখন যেটা বলবো অ্যাবডোমিনাল এক্সামিনেশন সম্পর্কে। তো abdominal examination is a physical assessment technique used to evaluate the abdomen and its contents, including the gastrointestinal tract and other organs. It typically involves inspection, auscultation, palpation and percussion। আমরা এটা চারটে প্রসেস মেনটেন করে করব, সেটা হচ্ছে ইন্সপেকশন, অসকালটেশন, প্যালপেশন অ্যান্ড পারকাশন। তো প্রথম স্টেপ ইন্সপেকশন বা ভিজুয়াল অ্যাসেসমেন্ট। এর মাধ্যমে আমরা কি দেখব যে অ্যাবডোমেনের উপরে কোনো ধরনের ডিস্টেনশন, সোয়েলিং, স্কার বা স্ট্রেস মার্কস এগুলো আছে নাকি, বা কোনো ভেন এনগর্জড হয়ে আছে কি না। অ্যাসাইটিস থাকলে পেশেন্টের, সেক্ষেত্রে ভেনটা এনগর্জড হয়ে যেতে পারে। আর কি দেখব আমরা, অ্যাবডোমেনের সাইজটা দেখব, শেপটা দেখব, আর কোনো অ্যাসিমেট্রিক্যাল কোনো মাসেস বা বালজেস আছে কিনা সেগুলো দেখব। আর কি দেখব, আমরা দেখব স্কিন ক্যারেক্টারিস্টিক্স, যেমন স্কিনের বিভিন্ন ধরনের কালার্স বা টেক্সচার্স, এগুলো কোনো বা লেশনস আছে নাকি সেগুলো কিন্তু আমরা দেখে নেব কিসের মাধ্যমে, ভিজুয়াল অ্যাসেসমেন্ট বা ইন্সপেকশনের মাধ্যমে। তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু ফিটাল মুভমেন্টটা কিন্তু অনেক সময় অবজার্ভ করা হয়, তো যেহেতু এটা জেনারেল ফিজিক্যাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন, তো এখানে ফিটালের বিষয়টা আসবে না। তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি অবস্টেটিক্যাল এক্সামিনেশন থার্ড ইয়ারে কোনো প্রসিডিওর তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে জানাতে পারো, আমি কিন্তু সেই নিয়ে ভিডিও অবশ্যই দেবো।
এরপরে আসবো আমরা অস্কালটেশন। অস্কালটেশন আসলে কি, সেটা হচ্ছে লিসেনিং করা বা মেনলি স্টেথোস্কোপের মাধ্যমে লিসেনিং করা বা হিয়ারিং করা। কি, লিসেনিং টু দ্য বাউল সাউন্ড। A stethoscope is used to listen the sound of the bowel movements which should be normal and present. এটা কিন্তু দেখা হয়ে থাকে। এছাড়া অস্কালটেশনের মাধ্যমে আরও বিভিন্ন ধরনের কিছু সমস্যা আইডেন্টিফাই করা হয়, যেমন বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল সাউন্ড, বাওয়েলের অবস্ট্রাকশন থাকলে, কোনো ডাইজেস্টিভ ইস্যু থাকলে সেগুলো কিন্তু এখান থেকে মানে লিসেনিং করা হয়ে থাকে অস্কালটেশনের মাধ্যমে। এরপরে আসবো আমরা প্যালপেশন। প্যালপেশনটা কি, লাইট প্যালপেশন হতে পারে, ডিপ প্যালপেশন হতে পারে। এই দুটো প্যালপেশন আমরা আপাতত জানবো। তো জেন্টলি প্রেসিং দ্য স্কিন টু ফিল ফর এনি টেন্ডারনেস, মাসেস অ্যান্ড বিভিন্ন ধরনের প্রবলেম যেটা অ্যাবডোমিনালে হয়ে থাকে, মাসেল টেন্স, এগুলো আমরা দেখতে পারি। তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে জেন্টলি প্রেসিংয়ের মাধ্যমে আমরা লাইট প্যালপেশন করতে পারি। তো স্ক্রিনে যে ডক্টর পেশেন্টকে যে পেটের উপরে হাত দিয়ে যেটা মানে নাভিলের চারিদিকে এটা মানে যেটা উনি দেখাচ্ছেন, এটা কিন্তু প্যালপেশন। এটা জেন্টালি হতে পারে, ডিপ হতে পারে, সফট হতে পারে। তো মেনলি ডিপ প্যালপেশনের মাধ্যমে কি দেখা হয়, বিভিন্ন ধরনের অর্গানের শেপ, স্ট্রাকচার, এগুলো কিন্তু দেখা হয়ে থাকে। তো প্যালপেশনের মাধ্যমে আরেকটা জিনিস, সেটা রিবাউন্ড টেন্ডারনেস বলা হয়। এটা কি, ইউজুয়ালি কি করা হয়, প্রেস করা হয় ফিঙ্গারটাকে অ্যাবডোমেনের উপরে, তারপরে সেটা ফিঙ্গারকে উইথড্র করে নেওয়া হয় এবং সেখানে কিন্তু পেশেন্ট কি তার কি টেন্ডারনেস ফিল করছে বা পেন ফিল করছে সেটা দেখা হয়। এটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। এর মাধ্যমে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসকেও মানে অনেক সময় অ্যাসেস করা হয়ে থাকে। এবার চলে আসবো পারকাশন। পারকাশনটা কি, সেটা ট্যাপিং করা হয় অ্যাবডোমেনের উপরে। কী জন্য, অ্যাসেস করার জন্য বিভিন্ন ধরনের সাউন্ডটাকে, যেমন প্রেজেন্স অফ ফ্লুইড, গ্যাস আর বিভিন্ন মাসেস আছে কিনা। তো এখানে যেটা মেনলি আমাদের মাথায় রাখতে হবে, অর্ডারটাকে মেনটেন করতে হবে, মানে ইন্সপেকশন, অস্কালটেশন, প্যালপেশন অ্যান্ড পারকাশন, এগুলো কিন্তু অর্ডার করতে হবে। প্রথমে ইন্সপেকশন, অস্কালটেশন, প্যালপেশন, তারপর পারকাশন। পারকাশনটা যেটা বললাম সেটা ট্যাপিং করে দেখা, যে পেটের মধ্যে কোনো ফ্লুইড, গ্যাস বা মাসেস এগুলো আছে কিনা সেটা ট্যাপ করে দেখা হয়, সেটা হচ্ছে পারকাশন। পারকাশনে হ্যামার থাকে, অনেক সময় হ্যামার দিয়েও দেখা হয়ে থাকে। আর যেটা বিভিন্ন সব শেষে কিন্তু যে ফাইন্ডিংস তোমাকে বা রিপোর্ট বা রেকর্ডিংটা কিন্তু করে দিতে হবে, পেশেন্টের কী কী ফাইন্ডিংস পেলে সেটা কিন্তু অবশ্যই রেকর্ডিং করে এক্সামিনারকে সাবমিট করতে হয়। তো এটা ছিল পুরো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের একটা প্রসেস। এরপরে আমি দেখাবো যে মানে বিভিন্ন ধরনের কোয়াড্রেন্টে যে আমরা অ্যাবডোমেনকে ভাগ করি সেটা দেখার, এটা এখানে কিন্তু দরকার। তো অ্যাবডোমেনটাকে কিন্তু 9 কোয়াড্রেন্টে ভাগ করা হয়েছে। দেখো স্ক্রিনের উপরে খুব সুন্দরভাবে লেখাও আছে, যেখানে রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন, তারপরে আছে রাইট লাম্বার রিজিয়ন, আম্বালিকাল রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন, তারপরে আছে রাইট ইলিয়াক রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট ইলিয়াক রিজিয়ন। এটা কিন্তু 9টা কোয়াড্রেন্ট। তো এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমরা প্যালপেশনের মাধ্যমে লেফট লোয়ার কোয়াড্রান্টে কী কী দেখা হয় সেটা কিন্তু জানানো হয়েছে। তো এটাকে স্ক্রিনশট করে বা জুম করে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে কী কী লেফটের লোয়ার পার্টে আমরা দেখব। তো লেফট লোয়ার পার্টে আমরা সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলনের ইনফেরিয়র পার্টটা দেখব, লেফট বডি, লেফট ইউটেরাইন টিউব, লেফট ইউটেরার abdominal part, left spermatic cord, abdominal part, ইউটেরাস, পেনলাস, ইউরিনারি ব্লাডার, ইউটেরাস বা ওভারি, এগুলো কিন্তু ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখব। এইভাবে রাইট সাইডেও সেম আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু প্যালপেশনের মাধ্যমে দেখতে পারি। এত কিছু আমাদের লাগবে না, 4টে প্রসেসে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখালে কিন্তু হয়ে যাবে। আর তো এই ভিডিওটা কিন্তু আমি একটা নার্সিং স্টুডেন্ট বোনের রিকোয়েস্টে বানিয়েছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1 মাস আগে সে আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি বানাতে পারিনি বিভিন্ন ধরনের সমস্যার কারণে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, তাহলে অবশ্যই এই ধরনের এডুকেশনাল ভিডিও কিন্তু আমি মানে নার্সিং রিলেটেড, প্রসিডিওর রিলেটেড ভিডিও অবশ্যই দেবো। তো আমি এর আগে বলেছি যে যেটা প্রসিডিওরের মধ্যে যে অবস্টেটিক্যাল এক্সামিনেশন যদি কেউ তোমরা জানতে চাও, সেটা কিন্তু আমি ভিডিওতে দিতে পারি যদি তোমাদের ইচ্ছা থাকে অবস্টেটিক্যাল এক্সামিনেশন দেখা।